জাতীয় নাগরিক পার্টি চাঁদপুরের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করার ঘোষণা দিচ্ছি এবং আপনাদেরকে সবাইকে নিয়ে সামনে কিভাবে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করা যায় এবং চাঁদপুরের জনমানুষের হয়ে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিভাবে আপনাদের নিয়ে কাজ করতে পারে, আপনাদের অধিকার রক্ষায়, আপনাদের সকলের নাগরিক মর্যাদা রক্ষায় আমরা সবাই একসাথে কাজ করে যাব এবং আমরা যদি ভালো কাজ করি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, যদি ভুল করি সেটা দেখিয়ে দেবেন। আজকের এই ইফতার মাহফিলে খুব বেশি বক্তব্য আমি রাখবো না, কারণ এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের বক্তব্য শুনবো, আপনাদের কথা শুনবো এবং 2024 সাল ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আমি আমার এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অংশীদারিত্বে আমরা আজকে এখানে যত মানুষ উপস্থিত হয়েছি সকলকে দেখে আমাদের যে নিজেদের মধ্যে ভাতৃত্বের যে একটা বন্ধন রয়েছে আপনারা সেটা পরিলক্ষিত হয়েছে। নতুন রাজনৈতিক সংগঠন হিসাবে এনসিপি অনেক রাখি থাকবে, আমরা সেই গণসংগঠন দেখবো আর আমরা নতুন সংগঠন হিসাবে আমাদের যে বাড়তিগুলি আসবে সেগুলি আপনারা আমাদেরকে জানাবেন যেন আমরা সেগুলো শুনে নিতে পারি। ধন্যবাদ। আপনারা লুণ্ঠন করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, সেই শেয়ার বাজার আপনারা মূল্য করেছেন সিন্ডিকেটেড ব্যবসা, আপনারা সেই সাধারণ মানুষের সেই পেঁয়াজ রসুন চাউল আপনারা বলেছেন সেদিন 10 টাকা আমাদেরকে চাউল খাওয়াবেন, ভাতের অধিকার দিবেন, কিন্তু আপনারা তা করেন নাই। আপনারা গুলি চালিয়েছেন, যে অস্ত্র সমরাস্ত্র আমাদেরকে খুন করেছেন। এই বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ পুনরায় রাজনীতি ত্যাগ করার একটা চিন্তা করতেছে। এই ফরিদগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে বলতে চাই, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে ফিরতে হবে। এই জায়গা থেকে যেন এক বিন্দু ছাড় দেওয়া না হয়। আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি বাংলার মাটিতে করতে পারবে না, সেটা সূচনা হবে এই ফরিদগঞ্জ থেকে। আপনারা পারবেন না তাদেরকে প্রতিহত করতে? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অবলোকন হয়েছে 5 আগস্ট। সেই 5 আগস্টের পরবর্তী সময়ে এসে যদি কেউ বলে এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ, ডিভাইড আওয়ামী লীগ, পালা আওয়ামী লীগ নামে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যদি কেউ এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে তাদের জন্য আমরা বিচার করে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন, রমজান মাস, যে রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে কোরআনের মর্যাদা বেড়ে গেছে। যে রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। তাই আমি বলবো এবং আশা করি ফরিদগঞ্জ উপজেলায় যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আগামী দিনেও বাংলাদেশে এবং কোরআনের মাধ্যমে